বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে আপনাদের বলছি। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের ডিসকাশন করব সেটা হচ্ছে ফ্যাটি লিভার। এই ব্যাপারে আপনারা মানে অনেক ডাক্তারবাবুই অনেক বিজ্ঞ এবং পণ্ডিতরা আলোচনা করেছেন। আমি বিশেষ আলোচনার মধ্যে যাব না। কাকে ফ্যাটি লিভার বলে, কখন ফ্যাটি লিভার হয়, এসব ডিটেলসের মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদের এই কথাটাই বলতে চাই যে যারা আপনারা বড়রা আছেন বা যাদের দের সন্তান সন্ততিরা বড় হচ্ছেন, তাদের আপনারা কি কি অ্যাডভাইস নেবেন এবং কিভাবে আপনি লাইফস্টাইল মডিফিকেশন করবেন যাতে আপনি উপকৃত হন এবং আপনার নেক্সট জেনারেশন উপকৃত হয়। সেটা সিম্পল কতগুলো পদ্ধতি, ওষুধ নয়। ওষুধ দিয়ে তো আছেই, কিন্তু একটা কথা জেনে রাখবেন, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে দিয়ে এবং খাবার পদ্ধতির মধ্যে দিয়ে যেভাবে আপনি ফ্যাটি লিভারকে কন্ট্রোল করতে পারবেন, ওষুধ দিয়ে কিন্তু আপনি পারবেন না। সেটা একটা কথা জেনে রাখুন, কেন ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভারটা হয় কিন্তু বেসিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স যতদিন আপনার মধ্যে থাকবে, আপনি যতই এক্সারসাইজ করুন, যতই ওয়েট রিডাকশন করুন, যতই খাওয়া কন্ট্রোল করুন, যাই করুন না কেন, আপনার কিন্তু ফ্যাটি লিভার কমবে না। কাজে ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে আপনি ইমপ্রুভ করবেন সে সম্বন্ধে আমার ডিটেলসে আমার ইউটিউব চ্যানেলে বলা আছে, কৃষ্ণেন্দু 1238। আপনারা ওখানে গিয়ে সার্চ করে নেবেন, তাহলে আপনি জানতে পারবেন। আরেকটা জিনিস বলছি, যে ধরুন বাচ্চা বয়সে যারা নাকি আজকাল ফ্যাটি লিভার হচ্ছে, এটা মহামারীর আকারে ধারণ করে গেছে। ইয়ং ইয়ং ছেলেদের মেয়েদের মধ্যে কিন্তু ফ্যাটি লিভার প্রবণতা বাড়ছে। এটা কেন হচ্ছে? সবার কি ডায়াবেটিস আছে? না, তা তো নয়। সবার মধ্যে কি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে? না, তা নয়। ইনসুলিন রেজিস্ট্যান্স বেশিরভাগ কিন্তু অ্যাডাল্টদের মধ্যেই দেখা যায়। বাচ্চাদের মধ্যেও হয়, কিন্তু কম্পারেটিভলি কম। বাচ্চাদের মধ্যে কেন হচ্ছে সেটা আগে আমি আপনাদের আলোচনা করি। যেমন আপনার ছেলে মেয়ে এদের মধ্যে ফ্যাটি লিভারের প্রবণতা বাড়ছে, তার কারণ হচ্ছে এরা সেডেন্টারি জব লিড করে। এরা এক্সারসাইজ করে না, হাঁটে না। এরা বেশিরভাগ জাঙ্ক ফুড এবং প্রসেসড ফুড খায়। এরা প্রচুর পরিমাণে সুগার কন্টেনিং ফুড খায়। যেমন আপনি যত হাইলি রিফাইন্ড সুগার খাবেন, কর্ন সিরাপ খাবেন এবং প্রচুর পরিমাণে ফল খাবেন, এটাও জেনে নেবেন প্রচুর পরিমাণে ফল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খারাপ। কারণ ফলের মধ্যে ফ্রাক্টোজ থাকে এবং এই ফ্রাক্টোজের মেটাবলিজম কিন্তু অনলি লিভারেই হয়। এবং একটি নির্দিষ্ট মাত্রার ঊর্ধ্বে যদি আপনি ফল খান, তাহলে এই ফ্রাক্টোজ কিন্তু আপনার লিভারে গ্লাইকোজেনে কনভার্টেড হবে এবং এই গ্লাইকোজেন থেকেই কিন্তু আপনার ফ্যাট তৈরি হবে এবং ফ্যাটি লিভার হবে। কাজে আপনি পরিমাণ মতন করে ফল খাবেন এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে এবং তৈলাক্ত জিনিস কম করতে হবে। সেডেন্টারি জব রাখতে করে এক্সারসাইজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। এটা মনে রাখবেন। ভালো করে ঘুমোতে হবে। বেশিরভাগ ইয়ং ছেলেমেয়েদের মধ্যে আজকাল মদ খাওয়ার প্রবণতা ভীষণ বেড়ে গেছে। মদ খেলে কিন্তু ফ্যাটি লিভার কমবে না, ফ্যাটি লিভার কিন্তু বাড়বে এবং ফ্যাটি লিভার হবে। এগুলো আপনারা একটু নজর রাখবেন আপনাদের সন্তান সন্ততি যাতে এইসব খাবারগুলো না খায় বা পেটে অ্যালকোহল না খায়, রাত্রে ভালো করে ঘুমোয়, একটু এক্সারসাইজ যেন করে প্রতিদিন। এগুলো আপনারা চাপ দেবেন। আপনারা চাপ না দিলে কিন্তু হবে না। শুধু আমরা বলে যাবো তাহলে কিন্তু কাজ হবে না। একটা জেনে রাখবেন, ওর শরীরটা যদি নষ্ট হয়ে যায় এবং এই ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার জন্ডিস হতে পারে, লিভার ফেলিওর হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে এবং সিরোসিস অফ দ্য লিভার হতে পারে। এত ভয়ানক জিনিসগুলো কিন্তু হতে পারে। কাজে আপনারা যারা অভিভাবক আছেন তারা অবশ্যই সতর্ক হবেন এবং সচেতন হবেন। আপনার ছেলে মেয়েদের মধ্যে দিয়ে কিন্তু আপনার লিগাসিটা কিন্তু থাকবে। তারা যদি অল্প বয়সে অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মনে শান্তি পাবেন না। এবার আপনাদের বড়দের কথায় আসি। যারা ডায়াবেটিস, তারা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নেবেন। নিয়ে যাতে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, ঠিক মতো ওষুধটা নেবেন, যদি ইনসুলিন নিতে হয় নেবেন। উনি যে এক্সারসাইজ শিডিউল করে দেবেন, সেই এক্সারসাইজ শিডিউল ফলো করবেন, খাবার যে শিডিউল করে দেবেন সেগুলো করবেন। আমি কিছু কিছু খাবারগুলো আপনাদের বলছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। সেটা দেখুন, সকালবেলা উঠেই আপনারা চা এবং কফি সাধারণত খান। এই চা বা কফি এটা আপনারা অর্গানিক খাবেন
এবং এই চা বা কফির মধ্যে ক্যাফিন বলে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, পার্টিকুলারলি গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং কফির মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্টস এবং ক্যাফিন থাকে। এগুলো কিন্তু ফ্যাটি লিভারটাকে কমাতে কিন্তু সাহায্য করে। আপনারা অবশ্যই প্রতি না হলেও সপ্তাহে ২ দিন ৩ দিন বা ৪ দিন করে একটু লেবুর রস খাবেন। লেবুর রস কিন্তু ভীষণ উপকারী। আপনার ফ্যাটি লিভারকে কমাবে, আপনার বাইল ফ্লোকে বাড়াবে এবং আপনার লিভার ডিটক্সিফিকেশনে কিন্তু সাহায্য করবে। আপনারা অ্যালকোহল অবশ্যই খাবেন না, অ্যালকোহল বর্জন করবেন যতটা পারবেন। ভেজিটেবলস এর মধ্যে দিয়ে আপনাদের বলি, ক্রুসিফেরাস ভেজিটেবলস পার্টিকুলারলি ধরুন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এবং মূলো এগুলো খাবেন। এটা লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এদের মধ্যে কিন্তু একটা কম্পাউন্ড আছে, সেটাকে আমরা বলি সালফোরাফেন। এই সালফোরাফেন কিন্তু আপনার ফ্যাটি লিভারকে কমায় এবং আপনার বাইল ফ্লোকে ভালো করে এবং লিভার ডিটক্সিফিকেশনে কিন্তু হেল্প করে। তাছাড়াও আপনাদের হাইবিস্কাস টি বলে একটা মানে চা পাওয়া যায়, যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। এই হাইবিস্কাস টি এবং সাওয়ারসপ বলে একটা ফল এবং তার গাছের পাতাও পাওয়া যায়, যেটা ফ্যাটি লিভারকে কমাতে সাহায্য করে। আরেকটা আপনি ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের কথা বলবো, সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। এবং অ্যাপেল সাইডার ভিনিগার খেলে কিন্তু ফ্যাটি লিভার ভীষণভাবে কমে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু কমায়। কি করে কমায়? সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের গ্যাস্ট্রিক যে এমটিটা হয় এটা কিন্তু কমিয়ে দেয়। ফলে আপনার ইনসুলিন স্পাইকটা কিন্তু শরীরে কমে। গ্লুকোজ এন্ট্রি অফ দ্য গ্লুকোজ ইনটু দ্য সার্কুলেশন গেটস ড্রপড আর গেটস স্লোড। ফলে হয় কি, আপনার ইনসুলিন স্পাইকটাও কিন্তু কমে এবং তাতে হয় কি, ইনসুলিন রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমে। আরেকটা হচ্ছে যে আলফা অ্যামাইলেজ বলে আমাদের একটা শরীরে এনজাইম আছে, যেটা হয় কি এই স্টার্চকে সুগারে কমে। অ্যাপেল সাইডার ভিনেগার করে কি, এই আলফা অ্যামিলেজ এনজাইমটাকে ইনহিবিট করে। ফলে স্টার্চ যেগুলো আপনি খাচ্ছেন, বিভিন্ন ধরনের স্টার্চ পদার্থ কিন্তু আপনি বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে কিন্তু ভরে গেছে এবং মাল্টোডক্সটিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল স্টার্চ প্রচুর খাবারের মধ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনি বুঝতেও পারবেন না। আপনি ফাস্ট ফুড খাচ্ছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন বা রেস্টুরেন্টে খাচ্ছেন, প্রচুর পরিমাণে তার মধ্যে আপনার স্টার্চ থাকছে এবং স্টার্চ কিন্তু প্রতিদিন আপনি প্রতিনিয়ত নিচ্ছেন, নিজের জ্ঞানত নিচ্ছেন, অজ্ঞানত নিচ্ছেন। এই স্টার্চ গুলো কি করে কি, আলফা অ্যামাইলেজ যে এনজাইমটা থাকে এটাকে সুগারে কনভার্ট করে। অ্যাপেল সাইডার ভিনেগারের কাজ হচ্ছে কি, এই আলফা অ্যামাইলেজটাকে ইনহিবিট করে। ফলে স্টার্চ থেকে কিন্তু সুগারে কনভার্টেড হতে পারে না। ফলে আপনার সুগারের ভ্যালু, সুগার লেভেল আপনার কমবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে এবং আপনার ফ্যাটি লিভারের প্রবণতাও কিন্তু কমবে। সুতরাং অবশ্যই আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার একটু খাবেন। অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার নেবেন, ১ গ্লাসের মধ্যে ২ চামচ নেবেন, তার সাথে একটু লেবুর রস বা না হলে জল দিয়ে ডাইলিউট করে স্ট্র দিয়ে খাবেন। স্ট্র দিয়ে যদি না খান, আপনি যদি এমনি খান, তাহলে হবে কি, আপনার দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে এবং অচিরে কিন্তু আপনার দাঁতের প্রবলেম হবে। আপনি স্ট্র দিয়ে খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে মুখটা কুলকুচি করে ফেলে দেবেন এবং একটু জল খেয়ে নেবেন। এবং এটা খাবার আগে কিন্তু আপনাকে খেতে হবে, হয় বিফোর লাঞ্চ অর বিফোর ডিনার। তাছাড়া ধরুন, যেমন ডিম এবং পালং শাক, এর মধ্যে প্রচুর পরিমাণে কোলিন আছে। এই কোলিন কিন্তু আপনার ফ্যাটি লিভারকে কমাতে কিন্তু সাহায্য করে। আপনারা অবশ্যই রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনি খাবেন না, আপনাদের আগেও বারবার করে বলেছি। আর ফলের সম্বন্ধে আপনাদের আমি সাবধান করে দিলাম। সেটা হচ্ছে ইন মডারেশন, যে কোনো ফল ইন মডারেশন খাবেন। প্রচুর পরিমাণে ফল খেলে কিন্তু আপনার ফ্যাটি লিভার বাড়বে। আপনি বিভিন্ন ধরনের সোডা বা হেলথ ড্রিঙ্কস এগুলো কিন্তু খাবেন না। এগুলো খেলে কিন্তু আপনার শরীরে কিন্তু মানে সুগারের পরিমাণ বাড়বে, ইনসুলিন স্পাইক বাড়বে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যত বাড়বে তত আপনার কিন্তু ফ্যাটি লিভার হবে। এটা আপনি অবশ্যই ফলো করবেন। আরেকটা আপনাদের কথা বলি, যে হলুদ, কারকুমি, হলুদ কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। যখন আপনি হলুদটা খাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু হলুদের সঙ্গে কিন্তু গোলমরিচ মিশিয়ে, তাহলে কিন্তু এই হলুদের যে কার্কুমিন যে কম্পাউন্ড আছে তার অ্যাবজর্পশন 200% বেড়ে যায়। আপনি যদি শুধু হলুদ খান তাহলে কোনো লাভ নেই।
কোনো অ্যাবজর্পশনই হবে না। অনলি 1 to 2% অ্যাবজর্পশন। বাদ বাকি হলুদ তো আপনার পায়খানার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। কাজেই যখন আপনি হলুদ খাবেন সঙ্গে, সঙ্গে গোলমরিচ একটু মিশিয়ে নেবেন। এবং আরেকটা ভীষণ ইম্পোর্টেন্ট আপনাদের বলছি যে আপনার প্রিজার্ভেটিভ যেসব খাবারের মধ্যে প্রিজার্ভেটিভ থাকে সেইসব খাবারের কিন্তু অ্যাভয়েড করবেন না। কেন? এই প্রিজার্ভেটিভ এর মধ্যে সোডিয়াম বেনজয়েড বলে একটা কম্পাউন্ড ইউজ করা হয়। যেটা আমাদের শরীরের ভিতরে গিয়ে বেনজিন বলে একটা কম্পাউন্ডে কনভার্টেড হয়। এবং এই বেনজিন থেকে কিন্তু প্লাস্টিক তৈরি হয়। তাহলে আপনি ভেবে দেখুন যে কত বিষাক্ত এবং কত খারাপ জিনিস এটা। ফলে এটা কিন্তু ফ্যাটি লিভারকে হতে কিন্তু সাহায্য করে এবং লিভার ড্যামেজ করে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট প্রসিডিওর আমি বাচ্চাদের বলছি না বা 18 বছরের নিচে যারা আছেন তাদেরকে বলছি না। কিন্তু আপনারা যারা অ্যাডাল্ট বা ধরুন যারা ডায়াবেটিসে ভুগছেন বা মেটাবলিক ডিসঅর্ডারে ভুগছেন, তাদের আরেকটা পদ্ধতি ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে মাঝে, মাঝে উপোস করা। আমি বলছি না আপনি ব্রেকফাস্ট স্কিপ করুন। ব্রেকফাস্টটা খান। কেননা আপনি যদি দেখেন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এর মধ্যে সবচেয়ে স্বাস্থ্যোপযোগী খাবার কিন্তু ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা আপনি খান, লাঞ্চটা আপনি স্কিপ করুন, ডিনারটা। এবার যখন আপনার আদতে চলে আসবে, অভ্যাসে চলে আসবে, তখন আপনি ব্রেকফাস্টটা খেলেন, লাঞ্চ, ডিনারটাকে স্কিপ করুন, আবার পরের দিন ব্রেকফাস্টটা খেলেন। এরপর যখন আপনার খুব আদতে চলে আসবে, তখন 1 ডে আফটার এভরি অল্টারনেট ডেতে আপনি ফাস্ট। এই ফাস্টিং এ যে কি হয়, আপনার ফ্যাটি লিভার কিন্তু ফ্যাট কমে যায় এবং আপনি যদি সঠিকভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন এবং তার সাথে যদি হেলদি কিটোজেনিক ডায়েট আপনি খান, কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যদি খুব কম খান, আপনি আইডিয়ালি রিফাইন্ড কার্বোহাইড্রেট 50 থেকে 100 গ্রাম কার্বোহাইড্রেট সারাদিন খান। অর্থাৎ ভাত রুটি বেশি না খেয়ে বা না খেয়ে ভেজিটেবলস এর মধ্যে দিয়ে যে কার্বোহাইড্রেট আছে সেটা নিন আর তার সাথে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলেন। 1 মাসের মধ্যে আপনার ফ্যাটি লিভার কারেকশন হবে। কোনো ওষুধ, পৃথিবীতে কোনো ওষুধ তৈরি হয়নি আজ পর্যন্ত যে এত তাড়াতাড়ি আপনার ফ্যাটি লিভারকে কারেকশন করতে পারে। কাজে আপনারা অবশ্যই ইন্টারমিটেন্ট ফাস্টিং করবেন এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে গেলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে করবেন। কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং এর অনেক কমপ্লিকেশনস আছে। কিভাবে আপনার ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে এবং তাতে কোনো আপনার বিপদ হবে না বা কমপ্লিকেশন হবে না, সেটা ডাক্তারবাবুই আপনাকে ভালো করে বলবে। কাজে এইভাবে আপনারা লাইফস্টাইল মেনটেন করবেন। অবশ্যই তার সাথে আমি বলবো রেগুলার এক্সারসাইজ করবেন এবং খাওয়া-দাওয়াগুলো মেইনটেইন করবেন। অ্যালকোহল খাবেন না, স্মোক করবেন না, জাঙ্ক ফুড খাবেন না, প্রসেসড ফুড খাবেন না। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস আমি বলবো সিড অয়েল। আপনারা অবশ্যই এসব এই সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল বা বিভিন্ন ধরনের যে সিড অয়েল আছে এগুলো বর্জন করবেন। এই সিড অয়েল অন্যতম একটা কারণ আমাদের ফ্যাটি লিভার হওয়ার জন্য। এই সিড অয়েল কেন খারাপ সেটা আমি ডিটেলসে আপনাদের আলোচনা করছি না কারণ এটা অনেক সময় লেগে যাবে। তাহলে আপনারা কোন তেল খাবেন? সেটা হচ্ছে আপনারা কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল খান। এটা সবচেয়ে ভালো আমাদের মধ্যবিত্তদের জন্য। আমি কখনোই বলবো না আপনি অ্যাভোকাডো অয়েল খেতে খান, কারণ অ্যাভোকাডো অয়েল ভীষণ কস্টলি বা অলিভ অয়েল ভীষণ কস্টলি। এটা আমাদের সাধারণদের পক্ষে প্রতিদিন খাওয়া সম্ভব না। কিন্তু আপনি কোল্ড প্রেসড কোকোনাট অয়েল খেতে পারেন। কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো। এর মধ্যে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডস আছে, যেটা আপনার শরীরের পক্ষে ভীষণই ভালো। এটা খুব ভুল ধারণা যে কোকোনাট অয়েল আমাদের হার্ট অ্যাটাককে বাড়ায় এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে বলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে ঠিকই, কিন্তু এর মধ্যে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিডস রয়েছে, যেটা আমাদের হার্টের পক্ষে স্বাস্থ্য এবং ওয়েট কখনোই বাড়ায় না। আপনারা ট্রান্স ফ্যাট অবশ্যই খাবেন না। ট্রান্স ফ্যাটটা হচ্ছে শরীরের পক্ষে খুব খারাপ। কাজে এই জিনিসগুলো ফলো করবেন। তাহলেই আপনারা দেখবেন যে আপনাদের ফ্যাটি লিভার থেকে আপনারা মুক্ত পাচ্ছেন এবং আপনাদের লিভার সতেজ হচ্ছে। আপনাদের লিভার যত সতেজ হবে আপনার শরীর তত ভালো হবে। গ্যাস, অম্বল এগুলো অনেক কমে যাবে এবং আপনার বিভিন্ন রোগব্যাধি থেকে আপনি মুক্ত পাবেন। নমস্কার।